নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও। তো আজকে আমার গন্তব্য বেহালা চৌরাস্তা থেকে কিছুটা দূরে সরসোনার তারা মায়ের মন্দিরে। আর এই তারা মায়ের মন্দিরেই রয়েছে তারা মায়ের খেপা ছেলে। এই এলাকায় ওনাকে খেপা বাবা নামেই পরিচিত। উনি নাকি আগের থেকে সব কিছু বলে দিতে পারে। যেমন উনি 105 বছর বাঁচবেন, যেমন উনি 70 বছর বয়স হলে তারাপীঠে যে আশ্রম করে তারা মায়ের সাধনা করবেন। ওনার কাছে যেসব ভক্তরা আসে তাদের নানা রকম সমস্যার সমাধান উনি আগের থেকেই বলে দেন। তো এই তারা মা এবং তারা মায়ের খেপা ছেলের উপরই একটি ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে আশীর্বাদ করবেন, অর্থাৎ লাইক করবেন, শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই মুহূর্তে আছি আমি বেহালা চৌরাস্তায়। আর এই যে ব্রিজের নিচে এই যে লাইন দিয়ে অটোগুলো দেখা যাচ্ছে, এই অটোগুলো ধরেই যাব সরসোনা মেন রোড। এটাই হলো সরসোনা মেন রোড, কলকাতা। আমি এই সরসোনা মেন রোডের স্টপেজে নেমেছি। নেমে এই যে বাঁ দিকে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তাটা হলো ব্যানার্জিপাড়া লেন। আর এই ব্যানার্জিপাড়া লেন ধরে আরও কিছুটা এগিয়ে গেলেই ব্যানার্জিপাড়া বাই লেন, আর সেখানেই রয়েছে তারা মায়ের মন্দির। আচ্ছা, কেমন আছেন বলুন? আমি সবসময় আমার ভালো লেগেছি। আচ্ছা, আমি সবসময় সবসময় আমি ভালো। আমি হচ্ছে আমার ভক্তরা সবসময় ভালো থাকুক, জগৎবাসী সবসময় ভালো থাকুক। মায়ের কাছে এইটাই আমি সবসময় কামনা করি। জয় গুরু, জয় মা তারা। মায়ের মন্দির খোলে কখন? সকালে 12টায়। আর বন্ধ হয় কখন? দুপুরে? দুপুরে না, সন্ধ্যে 6টার সময় একবার বন্ধ হয়। তারপর আমার দিদি এসে সন্ধ্যে দিয়ে তারপর আমি 9টায় বসি, রাত্রি 3টে অবধি সাধনা করি। ওই টাইমে কোনো লোকজন দেখি না। আর আসতে গেলে এখানে 12টার সময় আসবে, তার আগে আসবে না। আসলে ফিরে যেতে হবে, আর স্নান করে আসতেই হবে। স্নান করে আসতে হবে? হ্যাঁ, তাহলে ঢুকতে দেওয়া হবে। স্নান করে এসে এখানে হাত পা ধুয়ে তারপর মন্দিরে? হ্যাঁ, গঙ্গা জল দিয়ে ঢুকতে হবে, তার আগে ঢোকা যাবে না। আচ্ছা, এই আধ্যাত্মিক জগতে এলেন কিভাবে, যদি ছোট্ট করে একটু বলেন। দেখো, আধ্যাত্মিক জগতে আমি কি এসছি, আমায় আনিয়েছি। কেউ আধ্যাত্মিক জগৎ আসছে না, তার কারণ এইটা, আধ্যাত্মিক জগতে যদি আসে না, সবাই সংসার ধর্ম সব ত্যাগ করতে হবে। কেউ তো সংসার ধর্ম ত্যাগ করতে পারবে না, অর্থাৎ আধ্যাত্মিক জগতে আসতে পারবে না। আমাকেও ত্যাগ করেই ছাড়িয়েছে মা। মার কাছে আসতে গেলে সংসার না ত্যাগ করলে আধ্যাত্মিক জগতে আসা যাবে না। যত বড় বড় সাধু মনীষী সব দেখবে সংসার ত্যাগী। অর্থাৎ সাধক হতে গেলে তাকে সংসার ত্যাগী হতেই হবে। সংসার ত্যাগী না হলে আধ্যাত্মিক জগতে আসা যাবে না। আর যারা আসে এগুলো ফেক। যারা বলে আমি তারাপীঠ সিদ্ধ, যারা বলে আমি কামাখ্যা সিদ্ধ, কারা বলে আমি কালীঘাট সিদ্ধ। সিদ্ধ যে কী জিনিস সে নিজেই জানে না। সিদ্ধ হতে গেলে সবচেয়ে বড় ব্যাপার, শ্মশান ছাড়া হয় না, ঘরে বসে হয়। কিন্তু সেই ঘরে তোমার পরিস্থিতি নেই, তোমার ফ্যামিলি তোমাকে করতে দেবে না। ঠিক আছে? অর্থাৎ ফ্যামিলি তোমাকে করতে দেবে না। যেমন স্বয়ং রামকৃষ্ণর স্ত্রী মা শারদামন, তার চরণের 100 কোটি প্রণাম। তার সংসারে যদি বাবা যদি সংসারের কিছু না এনে পুজোয় বসতেন, তার স্ত্রী অর্থাৎ মা শারদা দেবী অর্থাৎ তাকে বলতেন, ঠিক আছে আগে আমার প্রভুর পুজো হোক, তারপর আমার সংসারের কিছু আনবে। আর আজকালের যারা বউ, তারা যদি তার স্বামী ভগবানের কাছে বসে, আগে বলবে তুমি বাজারটা দিয়ে তারপর বসো। আচ্ছা, ঈশ্বর সাধনায় কি গুরুর প্রয়োজন আছে? 100%। গুরু ছাড়া কিচ্ছু করা যাবে না। আচ্ছা, গুরু ছাড়া কিচ্ছু হবে না। গুরু তোমাকে পথ দেখাবে। গুরু তোমাকে জপ ধ্যান থেকে আরম্ভ করে বিপদ আপদ যা কিছু তোমাকে সব গুরুই দেখাবে। গুরু ছাড়া যদি তুমি ভাবো আমি নিজে কিছু করব, পৃথিবীতে কেউ করতে পারবে না। তাহলে যদি গুরুই যদি না দরকার হতো, আজকাল রামকৃষ্ণ বাবা দীক্ষা নিয়েছেন কেন? স্বয়ং প্রভু কৃষ্ণ সেও দীক্ষা নিয়েছেন। স্বয়ং বামা খ্যাপা অর্থাৎ আমারই গুরু, অর্থাৎ সেও দীক্ষা নিয়েছেন। আর আমি তুমি কি? দীক্ষা না নিলে
হাতের জল পবিত্র হয় না, ভগবানের সেবা করা যায় না। আচ্ছা, আপনার কি মাতৃদর্শন হয়েছে? নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, যদি একটু বলা যাবে। দেখো, মাতৃদর্শন হয়েছে, এটা বিরাট বড় ফ্যাক্টর। হ্যাঁ, হ্যাঁ। মাতৃদর্শন যদি করতে পারো তুমি কিন্তু এই সংসারে থাকতে পারবে না। এক নম্বর, মাতৃদর্শন এমনি হয় না। দর্শন করতে গেলে তোমার জপ সাধনার দরকার আছে। আচ্ছা, সাধনার মাধ্যমে তুমি মাতৃদর্শন করে নেবে, তখন মনে হবে স্বয়ং মা কিংবা বাবা একটা দেবতাকে ডাকলে, যেমন আমি যদি মাকে ডাকি, তখন 33 কোটি দেবদেবতাকে যদি আমি দেখতে চাই, সেখানেই সে আবির্ভূত হয়, যাকে ইচ্ছা। মানে যার জন্য কৃষ্ণ কি বলেছেন, সর্বভূতেষু, অর্থাৎ সবার মধ্যে আমি আছি বলেছেন না। অর্থাৎ এইটাই, তুমি যদি ভাবো মায়ের জব নিচ্ছ কিংবা বাবার জব নিচ্ছ, শক্তি মতে নাও, কৃষ্ণ মতেই নাও, আর তোমার বৈষ্ণব মতে নাও, যেই মতেই নাও, তোমাকে সাধনায় তোমাকে আসতে হবে, জবে তোমাকে আসতে হবে। জব করতে 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 দেখবে তোমার মধ্যে আর কোনো জ্ঞান থাকবে না, তোমার মধ্যে চেতনা পুরো হারিয়ে যাবে। তুমি যদি ঘুমিয়ে পড়ো, তুমি জানতে পারছো আমি ঘুমিয়ে আছি নাকি তুমি মরে গেছো না বেঁচে আছো, জানতে পারবে। কিন্তু ওনার জব করলে তোমার মধ্যে সেন্স থাকবে না, কিন্তু ভগবানের সঙ্গে তোমার সেন্স থাকবে। তখনই তুমি জব করতে করতে আত্মার সঙ্গে পরমাত্মা এক হয়ে যাবে, তখনই তোমার ভগবান দর্শন হবে। তখন সরাসরি তাকে দেখতে পারবে, যে কোনো রূপে, মানুষ রূপে। তাদের কোনো রূপ হয় না, তাদের হাজার হাজার রূপ হয়। এক নম্বর। দ্বিতীয় কথা, তুমি যদি তাকে ডাকো, তোমার পাশেও আসবে, সে বসবেও, কিন্তু সেটা জবের মাধ্যমে, সাধনার মাধ্যমে, তাছাড়া কিন্তু হবে না। আর তুমি যখন, আমি যদি বলি এখন আমি ভগবানকে দেখছি, তুমি কি বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে না? তোমার জব ধ্যান সেই চোখ হয়নি, যার জন্য তুমি দেখতে পারবে না। আমি যদি বলি আমি এখন এখানে মাকে দেখছি, মাকে দেখতে পাচ্ছি, তার কারণ সাধকদের একটা দিব্য চোখটি থাকে, সেই চোখের মাধ্যমে ওরা দেখতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমি তো শুনেছি আপনার কাছে ভক্ত এলে আপনি আগের থেকে জেনে যান, তো এইটা কিভাবে হয়? এইটা আমার মা জানে, আমি জানি না। আমার মা বলে, আমি বলি, আমি বলতে পারি না এইসব। মা যদি বলে আমি নিশ্চয়ই বলে দেবো, আমার কোনো ক্রেডিট নেই এতে। আমার মা বলবে, সব আমার মা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। তারপরে আমি কি জানি? আমি শুনলাম আপনি 105 বছর বাঁচবেন। হ্যাঁ, এইটা বড় ইতিহাস আছে ছোট্ট করে আমার। বলা যাবে? হ্যাঁ, ছোট্ট করে যদি বলি, আমার একটা 47 বছর বয়সে আচ্ছা, মা বলেছে তোর আয়ু, আচ্ছা, তোর ওই দিন মা মৃত্যু হবে। আচ্ছা, আমি মা ঠিক আছে, আমি যদি মরতে চাই, ওই দিন যদি আমার ডেটই থাকে, আমি মরতে চাই না, নিশ্চয়ই মরবো। তোমার যখন আয়ু, যখন জন্ম দিয়েছো, মৃত্যু তো আমার হবে। যে জন্মায় তার মৃত্যু হয়, যার শুরু আছে তার শেষ আছে। ঠিক আছে মা, আমি সব কিছু তুমি আমাকে দিয়েছো, কোনো কিছু তোকে বাদ দেবি, এমনকি তুমি আমার কাছে আছো, সবচেয়ে বড় পয়েন্ট এইটা। অর্থাৎ আমি যদি মরতে চাই, আমার যদি মৃত্যু ডেট থাকে, আমি যদি মরি, তাহলে কিন্তু আমি জব সাধনা করে কিন্তু তোমার কাছে মরবো, জব করতে করতে। তাহলে আমি মরবো, তাহলে আমি মরবো না। বলে তথাস্তু, তাই হবে। ঠিক আছে, তোর ওই দিন ওই টাইমে তোর মৃত্যু তাহলে হবে, ওই টাইমে। আমি যে তাহলে মৃত্যু যদি মা আমার হয়, তাহলে কিন্তু আমার যাতে রাতে জবের মাধ্যমে যাতে আমার হয়, আমি কিন্তু জানতে পারবো না, তার মধ্যেই যাতে আমার দেহ চলে যায় না। ঠিক আছে, এই ব্যাপার। তখন যাই হোক, মার কাছে বললাম, মা বসলেন, বললো ঠিক আছে তুই সাধনায় বস, আমি নিশ্চয়ই তোর মৃত্যু হবে, যখন তোর আজকেই ডেট, আজকে তুই বসবি জবে, আমার তোর আজকে মৃত্যু হবে। ঠিক আছে মা, তথাস্তু, তাই হবে। আমার ভক্তরা অনেক কিছু বাইরে এসে, ঘরের মধ্যে এসে বসে কাঁদছে, বাবা আজকে চলে যাবে না। দেখ, আমি তো চলে যাব না, মার কোলে যাব, আনন্দ। আর আমি তো তোর কিছু কাজ করি না রে, যা করে তো সব মা করে, মাকে ডাকবি দেখবি সব সমস্যা মিটে যাবে। কিন্তু ভক্তরা শোনে কোথায়? ঠিক আছে, ওরা চাচ্ছে না, আমার কাকা, কেউ বলছে জ্যাঠা, কেউ বলছে দাদু, কেউ বলছে গুরুদেব, কেউ বলছে বাবা, হাজার লোকে হাজার রকমভাবে ডাকছে। এই দেখ মা, কাঁদিস না, দেখ বাবা কাঁদিস না, আমি যাচ্ছি, আনন্দ কর। আমার মা জবের মাধ্যমে নেবে, মার কোলে নেবে। আমি মানে কোনো ভাগ্যবান কিছু ছিলাম আগের জন্মে, সেই জন্য এই জন্মে আমাকে মার কোলে টেনে নেবে। যাই হোক, ওদের বললে বুঝগোজ দিয়ে আসলাম। এসে যখন রাত্রি এখানে 11টায় সাধনায় বসলাম, সাধনায় বসতে বসতে তখন আমার চেতনা হারিয়ে গেল। তখন বাজে 3:30। সাধনায় করতে করতে মাকে বললাম, মা যখন আমার মৃত্যু, আমি তোমাকে কথা দিয়েছি, ওই জবের মধ্যে যদি তো আমার জীবন যায়, তাহলে আমি যেতে পারি, তাহলে আমি কিন্তু তোমাকে যাবো না। তখন বললে তথাস্তু, তাই হবে।
জব করতে 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 3টে 3:30 বেজে গেছে। হঠাৎ যেন আমাকে মা এক ধাক্কা দিয়ে কলাপসিক্যাল গেটে ফেলে দিল। তখন আমার জবের সেন্স এসে গেল। কী রে মা, তুই আমায় মারলি না মা? বলে তোকে যদি মেরে দিই তাহলে তো আমার পুজো কে দেবে? তোর ছেলে বউ তো আমাকে পুজো দেবে না। তোর ছেলেটা আছে, তোকে খুব ভালোবাসে, অল্প বয়স, তোর যদি কিছু হয়েছে ছেলেও মারা যাবে, আর আমার পুজোটা তো তোর বউ দেবে না, তোর বউ তো একদম ঠাকুর দেবতা মানে না, তাহলে আমার পুজোর জন্য তোকে বেঁচে থাকতে হবে বাবা। আর ও মা, তুই তাহলে তোর স্বার্থের জন্য আমাকে রাখলি মা? মা বলে না রে, শুধু স্বার্থ না, তোকে দিয়ে আমার অনেক কাজ আছে। আমি ঠিক আছে মা, তাহলে এবার কি হবে? বললো যাই হোক। এবার মা বললো কিন্তু আজকে রাতেই তোর একটা বিরাট বিপদ হবে। আমি মা 3টে 3:30 মা বেজে গেছে, আজকে রাতে কি বিপদ হতে পারে? তখন মা বলছে আজকে রাতেই বিপদ। আমি ঠিক আছে। বলে কিন্তু এখানে একটা কথা আছে। আমি মা কী কথা? বললে তুমি যত ভক্তরা আছে সবাইকে বাড়ি চলে যেতে বলো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমার মৃত্যু হয়ে যাবে। আমি মা ঠিক আছে মা, তাই বলবো। আমি যখন ঘর থেকে যাই, যে ঘরের মধ্যে সব বসে আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, ওরা যেতে খুব আনন্দ, না বাবা বেঁচে এসছেন, বাবা যায়নি। তখন বললাম দেখ মা, এই ঘটনা, এই দেখ মা বাবা, এই ঘটনা ঘটেছে, তোমরা চলে যাও না, আমরা রয়েছি, কোনো অসুবিধা নেই তো। তাই না, তোমরা গেলে আমার হবে না, এখন ফোনের দিন, তোমরা আমাকে দরকার সেরে বলে তোমরা ফোন করে নেবে, আর আমার অসুবিধা নেই, তোমাদের সবাইকে ফোন করবো, যাও তোমরা যাও। কিন্তু মা বলেছে তোর বিপদ হবে ঠিক কথা, কিন্তু তোর গা থেকে একটা লোম পর্যন্ত উঠবে না, তোর ফ্যামিলি থেকে কারো কিছু হবে না, তোর গোষ্ঠী থেকে কিছু হবে না, এত বড় কথা মা বলেছে। আমি মা তাহলে কী বিপদ হবে? এখন রাতে তো শুয়ে থাকবো মা। ঠিক আছে। তাই এবার সবাই চলে গেল আমার কথায়। আমি যে ঘরে শুতে গেলাম তখন 4টে 4:30 বাজে। হঠাৎ আমি দেখছি, মানে শুয়ে রয়েছি, আমার ওয়াইফ উপরে থাকে, আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকেন, কিন্তু আমি তো নিচে আলাদা থাকি, আলাদা খাই, আলাদা পড়ি। হঠাৎ সব ওপর থেকে নিচে নেমে এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কী হয়েছে, কী হয়েছে? ওরা দোতলা আগুন লেগে, মানে মিটার বক্স তাড়াতাড়ি আগে বন্ধ করবো। আরে মিটার বক্স বন্ধ করবি, ওপরে টোটাল আগুন লেগে গেছি। তখন কী করবো? তো মাকে বললাম মা, তুই এত বড় ক্ষতিটা করলি, তুই তোমার বিরাট ব্যাপার করলি। কোনো জায়গা এখন ইলেকট্রিসিটিতে ফোন করছি আসছে না, ওই থানায় ফোন করছি আসছে না, সঙ্গে সঙ্গে 100 নম্বরে ডায়াল করে লালবাজারে ফোন করতে, ওরা সঙ্গে সঙ্গে থানাকে ইনফরমেশান করলো, থানা আবার সঙ্গে সঙ্গে দমকলকে ইনফরমেশান করলো, করে এসে আমায় সেই আগুন নেভালো। নেভাতে জিও এক কথা, তখন আমি বাবা ব্যবসা করি, আমায় বলছে বাড়ির মধ্যে আপনি ব্যবসা করছেন, আপনাকে 25,000 টাকা ফাইন দিতে হবে। আমি দেখো বাবা, আমি ফাইন দেবো কোথা থেকে? আমি তো দোকানে দোকানে ঘুরে ঘুরে ফেরি করি, আমার তো এত ক্ষমতা নেই ফাইন দেওয়ার। তুমি কী বলছো? বললাম না, আপনার দিতে হবে, এই যে খাতা বই পেন আছে, তাহলে আমরা আপনার নামে কেস করবো, আপনি কালকে কর্পোরেশনে দেখা করবেন। আমি তখন বললাম বাবা দেখ, আমি সারাদিন আমি 3-4 ঘন্টা আমি ঘুরে বেড়াই, মা আমার দুবেলা দুটো ডাল ভাত নুন ভাত দিয়ে যায়, তোমরা তো আমার কাছে পয়সা চাচ্ছ, তোমরা একটা কাজ করো না, এটা আমার মাকে দর্শন করে যাও না। মায়ের এমন মহিমা, তারা গাম্বুট টাম্বুট এই যে পরে এসছে, মানে এই আগুন নেভানোর জন্য। তাদের বললাম দাদা, আপনাদের একটা রিকোয়েস্ট করছি, আপনারা একটু জুতো খুলে আমার মাকে একটু দর্শন করুন, তারপর আপনার যেইটা মনে হয় সেইটা করুন, আমি এই নিয়েই থাকি। চলুন আপনার মাকে দেখি। জানি না মা ওদের কি দেখিয়ে দিয়েছে, হঠাৎ বলছে বাবা আমাদের 10 পয়সাও লাগবে না, উল্টে তারা 11 টাকা 21 টাকা করে দিয়ে গেল, আমরা কাগজ ছিঁড়ে দিলাম, আপনি যা জিনিস নিয়ে রয়েছেন আপনি বাবা থাকুন, আপনার যখন সুবিধা হবে, যখন পুজো টুজো হবে আমাদের বলবেন, আমরা আসবো। এটা আমার সব মায়ের ইচ্ছা, উনি ছাড়া কিছু হয় না বাবা। আচ্ছা, বেদিতে তো দেখছি বাবা ভোলানাথ, মা তারা মা, মা ছিন্নমস্তা, মা বগলা, বামদেব, এইখানে নরমুণ্ড আর কাঠ, এগুলো সব পেলেন কোথায়? দেখো এগুলো পেলাম কথা, মানে এগুলো অর্ডার দিয়ে আনা হয়েছে, ঠিক আছে, এগুলো তো অর্ডার দিয়ে আনা হয়েছে। ছোটোবেলা থেকে জব সাধনা করি, অনেক ছোটোবেলা থাকে, তখন মা আমাকে আদেশ করে, আদেশ করতে অর্ডার করা হয়, অর্ডার করে আনা হয়। যখন নরমুণ্ড আনা হয় শ্মশান থেকে, এগুলো শ্মশানে আসতে 30 বছর আগের কথা বলছি, তখন শ্মশানে এমনি পাওয়া যেত। নবদ্বীপে গেছি, ওখানে উঠে পড়ে রয়েছিল একটা, ওখান থেকে গেছি, সেটা বেশি না 8-9 বছর আগে, ওই দেখছি একটা বাগানের মধ্যে রয়েছে, আমি ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর একটা তারাপীঠ থেকে নিয়ে এসেছি। এগুলোর মধ্যে তো তাদের আবার কিছু পয়সা দিতে হয়, যখন ওরা ডোমরা দেখে নিয়ে যাচ্ছে বাবা আমাদের কিছু দিই, ওই দিয়েছি, কিন্তু এগুলো নিয়ে এসেছি ওখান থেকে।
শ্মশানে কেন, সাধকের তো শ্মশানে বাস, শ্মশানে তো যেতে পারছি না এখনো। মা বলেছে 70 বছর না হলে তুই পুরোপুরিভাবে আসতে পারবি না। তারাপীঠে যাবে। হ্যাঁ, ওখানেই তখন পুরোপুরি আমার বাস হবে। এখন গৃহস্থের মধ্যে থেকেও আমি গৃহস্থ নিয়ে থাকি আলাদা, খাই আলাদা, পড়ি আলাদা, সবই আলাদা। আচ্ছা, এই নরমুণ্ডকে কি জাগানো হয়? নগরমণ্ডকে জাগানো যায়, মা আমায় মন্ত্র দিয়েছেন। আচ্ছা, অনেকে তো মদ দেয়, মদ দিয়ে কি হয়? নরমুণ্ডকে মদ দেয়, যারা নরমুণ্ড দিয়ে ক্ষতির কাজ করবে তারাই একমাত্র মদ দিয়ে কাজ করবে। তার কারণ আমরা জাগাই না, মদ দিই না, আমার মাকেও মদ দেওয়া হয় না, আমি নিজেও মদ তো কোনো নেশা করি না। তার কারণ মদ যদি খাওয়া হয়, যদি ভাবে মা মদ খায়, তারাপীঠও দেখবি অনেক মাকে দিয়ে মদের বোতল দিচ্ছি। আগে বলছে মা মদ খায়, তাহলে যদি মাই মদ খায় তাহলে বলবি তাহলে তোর ঘরের মাকে আগে তুই মদটা দে, গর্ভধারিণী মাকে মদটা দে, তোমার প্রসাদটা আমাকে দাও। সেইটার বেলা দেবে না। ইনাকে তো মনে হয় যে মাটির মা, যার জন্যই ওদের মদ দেয়। আমাদের পুজোতে মদ লাগে না, লাগে কারণ সুরা। কারণ সুরা দিয়ে আমরা পুজো করি। কারণ সুরা মানে আদার রস, ডাবের জল, আখের রস, কর্পূর, একটু মধু, ঠিক আছে, রাখলে কাঁসার পাত্রের মধ্যে রাখলে ঘন্টা দুয়েক থাকলে এটা নেশাগ্রস্ত হয়ে যায়। ওইটাই হলো কারণ সুরা। এইটা দিয়েও মাথা জাগানো যাবে, ভগবানের আমি পুজো করতে পারি, এইটা হলো হবে। আচ্ছা জায়গার গুরুজি, বলছি যে এখান থেকে কি বাস্তু দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ এসব কাটন করা হয়? এখানে ক্ষতি বাদ দিয়ে যে কোনো প্রবলেমের জন্য হয়, কিন্তু কেউ যদি বাবা টাকা কারোর কাছে পায় সেইটা করা যায় না। আচ্ছা, ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? এইসব কাজ পৃথিবীতে কেউ করতে পারে না। আমি এখনো শিখিনি, জানি না কেউ পারে কিনা, আমি পারি না, আমার মা এখন আমাকে দেয়নি, দিলে নিশ্চয়ই বলতে পারবো। আচ্ছা, আর বলছি মাদুলি, তাবিজ, কবচ এখান থেকে পাওয়া যায়? যদি কারোর লাগে নিশ্চয়ই পাওয়া যায়। রুদ্রাক্ষটা মেল লাগবেই। যদি কারোর কিছু ক্ষতি টতি করে থাকি তার জন্য এইসব জিনিস নিতে হয়, তাতে ভাবে কিছু খরচা হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে কারো রাহু খাওয়া, কারো কেতু খাওয়া, কারো কালসর্প আছে, কারো মাঙ্গলিক আছে, অনেক কিছু, কারো বাস্তু খারাপ আছে, কাউকে বান মেরে রেখে, যেখানে তো বাবা প্রোটেকশন লাগবেই। তার কারণ এই যে এইটা না করলে তো হবে না। আর বাবা এইটা তো বিনা পয়সা আমি করতে পারবো না, আমিও তো বাবা খাবো, মাকেও তো খেতে দেবো, তার জন্য তো কিছু বাবা দিতে হবে বাবা। এক নম্বর, আমার এই পয়সা তো আমি নিয়ে ব্যালেন্সটা আমি রেখে দিচ্ছি একটা আশ্রম করার জন্য বাবা। একটা আশ্রম করবো বলেও ঠিক করছি। যদি সবাই কিছু করে দেয়, আমি একটা মায়ের আশ্রম করে এক জায়গায় চলে গেলে ভালো। এই যে দেখুন এখন লোকজন এসছে, আমার জায়গাটাই বসতে দেয়, ঠিক আছে, আমার অসুবিধা হয়। যদি একটা জায়গায় চলে যেতে পারি মাকে নিয়ে, আমি মানে খুব শান্তিতে থাকবো, সারাদিন ওনাকে নিয়ে আমি থাকতে পারবো। এই যে তাহলে আমার টাইম দেওয়া আছে, ওই টাইম সেই টাইম কেন, আমি তো নিজের রান্না নিজে করে খাবো, ঠিক আছে, আমি কি করব। এখন যদি একটা জায়গায় চলে যাই, একটা লোক রেখে তাকে নিয়ে আমি করতে পারবো। একটা মানুষ বসতে পারছে না, আসতে পারছে না, টয়লেট যাচ্ছে, যেতে পারছে না, কি করবো বাবা। যদি আমায় আপনারা কোনো রকমভাবে আমার মন্দিরের জন্য, আশ্রমের জন্য কোনো রকম সাহায্য করতে চান, আমি খুব উপকৃত হব। আর আপনাদের জন্য আমার মা আছে। আর আমি এইটুখানি বলছি, আমার মায়ের এখানে যত বড় কিছু হোক, যত বড় বিপদ হোক, আমার মা ঠিক করে দেবে, এইটুখানি মায়ের আমার ক্ষমতা আছে। আমার নেই যদি তার প্রতি বিশ্বাস থাকে। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, বলগোনা ভাতার আছে, বর্ধমান কাটোয়ার মাঝে। ওখান থেকে এসছি আমি। এর আগে এসেছিলেন মায়ের? না, মায়ের মন্দিরে এই প্রথম আমি ইউটিউব থেকে মানে দেখে তারপর আসি। বাবাজির নাম, হ্যাঁ বাবাজি গুরুজির নাম অনেক চারিদিকে মানে ইয়ে হয়েছে, সেই হিসাবে আমি দেখে সেইভাবেই এসছি। সামনে দাঁড়িয়ে এই যে এই সবগুলো দেখছি আমি, আমার অন্তর থেকে মনের ভক্তিটা, বিশ্বাসটা এসেছে যে তারপর তো ধরুন আরো তো আস্তে আস্তে বিশ্বাস জন্মাবে। দাদা বাড়ি কোথায়? আমরা টালিগঞ্জ খুদঘাট। এখানে এই প্রথম এলেন না আগে এসেছেন? এই প্রথম আসলাম। কিভাবে বুঝলেন যে এখানে এরকম কাজ হয়? হ্যাঁ, কোথা থেকে খবর পেলেন? ওই ইউটিউবের মাধ্যমে দেখেছি। আচ্ছা, আপনার কি জন্য এসেছেন আপনি এখানে? মানে কি অসুবিধা? হাঁটু ব্যথা ছিল। হাঁটু ব্যথা ছিল? হ্যাঁ। গুরুজি হাঁটুর ব্যথা ঠিক করেছে? গুরুজি হাঁটুতে ব্যথাটা কমেছে না সেরকমই আছে? হাঁটুতে টাচ করলো। হ্যাঁ, তার মানে কাজ হয়েছে, কম লাগছে। হ্যাঁ, কম লাগছে, কমেছে। আচ্ছা আশা করছি কমেছে। কমেছে। হ্যাঁ, আচ্ছা, তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। তাহলে জয় তারা, জয় জয় তারা।